মা মা আমি গেলাম। নাস্তা না খেয়ে কোথায় যাচ্ছিস? মা তাড়া আছে, সময় নেই। মা শোন আমার কথা। সময় নেই মামা, তাড়া আছে, কথা বললাম, তাড়া আছে। আমার কথা ঠেকাও ছেলে, দেখি কেমন পারো। তুমি আমার ছেলেকে সহ্য করতে পারো না। তোমার প্রশ্রয় পেয়ে পেয়ে তো ছেলেটার আজ এই অবস্থা। রাগ করে আমার ছেলের একটু বুঝালেই তো হয়ে যায়। আমি বুঝালে কপালে অনেক কষ্ট আছে। ব্যাগটা দাও, বাজারে ব্যাগটা দাও। দোস্ত এত দেরি কেন তোর? আর কইছি ঘুমটা উঠতে দেরি হয়ে গেল, দেবি দে। ও তাই? তা ঠিক আছে, দেরি তো মাল হইছে। ভরতেছিস নাই, মাল ভরতেছিস নাই। এই একটু ভালো করে দিস, দোস্ত মেলা দিন পরে আইছে। দোস্ত মেলা দিন পুরিয়া খাই না রে দোস্ত। আজকে তুই যদি একটু পুরিয়া খাওয়াতি পরানটা ভরে যায় তো দোস্ত। দোস্ত আছে টাকা নেই, আর একদিন খাওয়াবা না। কি সিদ্ধি সিদ্ধি? হ্যাঁ সবজি কিছু খা। আগুন ধরি না, আগুন ধরি না। আরে ভালো করে ধরাই দে ওকে। ও দোস্ত তোরা যা শিখেছিস রে আমারে, ধর। আর পারি না এটা ছাড়া। আরে আল্লাহ রে দোস্ত, মেলা দিন ফুরিয়া খাই না রে, পরানের মধ্যে দরফার করতেছে দোস্ত। আজকে তুই আমাদের পুরিয়া খাওয়াবি। না রে দোস্ত, আজকে আমার কাছে টাকা নেই, আর একদিন খাওয়াবা না। তোর কাছে টাকা থাকলো কবে? সারাক্ষণ তো আমাদের কাছ থেকে ভাও খাস, আজ তুই খাওয়াবি? বিশ্বাস কর দোস্ত, আজকে সত্যি আমার কাছে টাকা নেই। কথা দিলাম কালকে তোরা ভিভিআইপি আগে খাওয়াবা না। কখন খাওয়াবি বল? কালকে খাওয়াবা না। কালকে আজকে গাঁজা খাচ্ছি, গাঁজাই খাই, কালকে খাওয়াবা না। কথা দিচ্ছিস? কথা দিলাম। চল তাহলে আজকে সিদ্ধি বাবা রাখলাই যাই। সিদ্ধি বাবা? সে আবার কোনে? এই চল ওকে নিয়ে চল, নিয়ে যেই দেখাই। চল, তুই গিলে তোর বুকে আমাদের এই যে যেমন দম আছে না, তোর বুকে আমার ই হবে। সত্যি? হ্যাঁ আচ্ছা, ওকে, সিদ্ধি চল। বাবা, সিদ্ধি বাবা আমাদের চল। খুব উপকার আর ভুলে করেছে। গেছি, চল। এত চালটা পেয়ে দিতে হবে, চল, চল, চল। জয় বাবা, জয় বাবা। তোদের সাথে কে এসেছে? বাবা, আমাদের বন্ধু। ও তাই? এই বাবার কাছ থেকে আশীর্বাদ নে। আশীর্বাদ নেব? হ্যাঁ নেব। হ্যাঁ বাবা, আমার বন্ধু, একটু আশীর্বাদ দেন বাবা। আশীর্বাদ নিবি? নে আশীর্বাদ নে। নেব। আরে নে, পালাম না আমি। নে বাবার কাছে কেউ এসে টান দে, বাবার দরবারে চলে আয়। জয় বাবা, জয় বাবা, আশীর্বাদ করো। আশীর্বাদ করি, টান দে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আমার খুব পছন্দ হয়েছে। ওকে দিয়ে আগামী দিনের আমাদের ভবিষ্যৎ। রাত 12টার পরে ওকে নিয়ে দেখা করি। জি বাবা। বাবা তাহলে আমরা আজ আসি। জয় বাবা, জয় বাবা। শিমুলের মা কোথায় গেলে? বলি ব্যাগটা নাও। কি হয়েছে, তোমার শরীর খারাপ নাকি?
জানো শিমুলের মা, তোমার ছেলে আজ নষ্ট হয়ে গেছে। কেমন আছেন? এ আসি বলো, আপনি কেমন আছেন? আছি ভালো। কিছু মনে না করলে একটা কথা বল। আরে ভাই, কি মনে করবে, 1 টাকা 5টা বলেন, কি হয়েছে? আপনার ছেলেটা ইদানিং বাজে ছেলেপেলেদের সাথে আড্ডা, নেশাখোর ছেলেদের সাথে আড্ডা। একটু দেখে একটু কথা বলে আপনি একটু শাসন করেন ছেলেটা। তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি শিমুলির মা, আমি ঠিকই বলছি। আরে কিরে, আরে শিমুল, এই কি করিস? আরে লোক ধরে দেখ, পাগল নাকি তুই? আমার ছাগল দিয়ে আপনার ছাগল? আমার ছাগল আপনার ছাগলের ছবি তুলে সেলফি করে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই ছবি তো, ছবি তো তুলেই দেখা, ছবি তো, ছবি তো, ছবি তো, ছবি তো। হ্যাঁ ওই এই তো, টান দে, টান দে, টান দে, টান দে। লোক দিয়ে ফেলিছে তার পাগল নাই, তোর কপাল ভালো রে, তোর কপাল দেখে বলিস। মা রে, মা আমার 1000 টাকা দে মা, দে মা, আমার টাকা দে মা। কিসের টাকা? তোমাকে আর 1টি টাকাও দেওয়া হবে না। তুমি কি মনে করো আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না? বাবা, আমি বলছি না টাকা লাগবে, আমি তো আমার এখন 1000 টাকা দেওয়া লাগবে। কিসের টাকা? তোমাকে আর 1টি টাকাও দেওয়া হবে না। তুমি কি মনে করো তোমার কোনো খোঁজ খবর আমি রাখি না? তুমি ওই ভণ্ড বাবরা আঁকড়ায় যে গাঁজা খাও, এসব খবর আমি জানি না? বাবা কথা সামলায় কথা বাবা, কিন্তু মুখ সামলায় একদম কথা বলো, কিন্তু নইলে নইলে আমার মারলে মা। আরো আগে তোমার ওই শাসন করা উচিত ছিল। ঠিক করলে না মা, আরো আগে শাসন করা। ঠিক করলে না। ঠিকই করেছে। বেরো আমার বাড়ি থেকে, বেরো, বেরো। তুমি শান্ত হও, তুমি শান্ত হয়ে এখানে বসো। শান্ত হও। কিরে শিমুল, তোর কি হয়েছে? তোর এমন লাগছে কেন? আর বলিস নে, বাড়ি টাকা আসলাম, টাকা দিল না। আমি নাকি ইনকাম করতে বলে। ভালোই তো, ইনকাম কর। ইনকাম করা কি এত সোজা? মন চাইলে কি ইনকাম করা যায়? সবাই তো, তুই চাইলে 1 মাসের মধ্যে তোর ভাগ্য খুলতে পারবি। কি বলিস? 1 মাসের ব্যাংকে খুলতে হ্যাঁ। পারবি? তাহলে আমি একটা কাজ দোস্ত, একটা কাজ দে আমার। তো তুই কি পারবে? হাতে কিন্তু রিক্স আছে। পারবা তো দিয়ে দেখ। আমি পারবা না। না রে দোস্ত, তুই পারবেন না, রিক্স আছে। দিয়েই দেখ না, আমি পারবা না। দেখ কি বলিস তুই? পারবে ও? চল যাই, তাহলে চল, সিদ্ধি বাবা রাখলাই যাই। দেবার রাখলাম, দেবার কাজ দিবে না। এই বিড়ি খা, আসলে বলে দে। তাই না? বাবাই তোর একমাত্র তোর ভাগ্য খুলতে পারে। কি করিস? হ্যাঁ, তাহলে তাই চল তো। যাই। চল। বাবা, আমাদের বন্ধু শিমুল। জানি, আমি জানি। বলো, ওর জন্য কি করতে পারি আমি? বাবা, ওর জন্য একটা কাজ দরকার। ঠিক আছে, এই ওকে 20,000 টাকা দিয়ে দে। নে টাকা নে। জয় বাবা, জয় বাবা। বাবা আমি আসি। চল আমরা চলে যাই। হ্যাঁ, বাবা, একটু ঝামেলা আছে বাবা। কি ঝামেলা? বাবা, আমাদের 10 লাখ টাকার ফুরিয়া ওই কানা রমজান মেরে দিয়েছে বাবা। আমি কোনো ঝামেলা পছন্দ করি না। কাল থেকে কানা রমজান যেন
সূর্যের আলো না থাকে না, কাজটা শিমুলকে দেবে। এই তুই কিরা আমার পথ আটকে দাঁড়ালি? আমার সামনে থেকে সরে দাঁড়া। আমারে তুই চিনি রে কানা, আমার সামনে থেকে সরে দাঁড়া। সামনের থেকে সরার জন্য দাঁড়াইনি রে কানা। তাহলে কি মরার জন্য দাঁড়াইছিস? না রে কানা, মরার জন্য দাঁড়াইনি, তোরা মারার জন্য দাঁড়াইছি। তোর সাথে তো আমার কোনো শত্রুতা নেই। আমার সাথে তোর কোনো শত্রুতা নেই, কিন্তু ওই যে সিদ্ধি বাবার সাথে শত্রুতা থাকলে আমার সাথে শত্রুতা হয়ে যায়। কে খুন করেছে এটা? কখন ফোন হয়েছে স্যার? যে ফোন করেছে সেই বলতে পারবে। কে বলতে পারে তার কে খুন করেছে? ফোন করেছিল কে? আমি দেখেছি স্যার, কে খুন করেছে তুমি দেখেছো? আমি চিনি স্যার। ষাঁড়? ষাঁড়ে কে খুন করেছে? দুই সিঙ্গলা ষাঁড়কে ঢুস মেরে খুন করেছে? না স্যার, আমি চিনি স্যার। আরে না, আমি করছি, আপনারাই তো আমাকে স্যার। কি বলছো? আমরা ষাঁড় মানে গরু? আরে না 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 না, আমি বুঝতে পারছি ষাঁড় হবে না, ষাঁড় হবে। হ্যাঁ তুমি বলো তো কে খুন করেছে? ও সিদ্ধি বাবু, ওর নাম শিমু। যেখানে দেখো ঘরে ধরার চেষ্টা করো, লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করো। Yes, sir. শিমুলের মা, শিমুলের মা, ঘটক আসার কথা ছিল, ঘটক আইছিল নাকি? ঘটক আবার কার বিয়ে ঘটক? কেন শিমুলের বিয়ে না দিলি? মানে ছেলেকে ভালো করতে হলে ছেলের বিয়ে দিতে হবে। যা ভালো বুঝো তাই করো। ও বাবাই, ও না বাবাই, বাড়ি আছেন নাকি? হ্যাঁ, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, আপনার কথাই তো ভাবছিলাম। আসেন, আসেন, আসেন। হ্যাঁ, তা কয়েকটা মেয়ের ছবি দেখান তো দেখি। এই দেখাচ্ছি, বর্তমান ডিজিটাল যুগ তো, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এই ফোনে দেখেন, এই দেখেন। আচ্ছা আচ্ছা। দেখে দেখে এই মেয়েটা, হ্যাঁ দেখেন এই মেয়েটা। এই মেয়েটার বাপ কি করে? এই মেয়েটার বাবা চাষা গিয়েছিল, গরিব, কিন্তু মেয়েটা খুব ভালো। দেখি আবার দেখান তো দেখি। এই দেখেন, এই দেখেন। আচ্ছা আচ্ছা, মেয়ে তো ভালো। মেয়েটা না আমাদের শিমুলির সাথে ভালো মানাবে। হ্যাঁ ভালো মানাবে। হ্যাঁ মেয়েটা খুব ভালো। আচ্ছা, যদি এই মেয়েটা পছন্দ হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এই শিমুল, আপনার ছেলে, হ্যাঁ এই আমার ছেলে। এই শিমুল, দেখতে ছবিটা পছন্দ হয় নাকি? তোমরা ভালো বলছো তাই আমি রুমে গেলাম। মাগুরা থানা, মানে বাল্য বিবাহ চলতেছে, ঠিক আছে? আপনারা তাড়াতাড়ি দ্রুত
এই বিয়ে বন্ধ করুন, এই বিয়ে বন্ধ করুন। আপনাদের এখানে বাল্য বিবাহ হচ্ছে। স্যার মাফ করবেন স্যার, আমরা গরিব মানুষ, ভুল হয়ে গেছে, ভালো ছেলে পাইছি এই জন্য বিয়ে দিচ্ছি। মেয়ে আর ছেলেকে ডাকুন, আমি একটু দেখবো। এই মেয়ে আর এই ছেলে? স্যার ক্ষমা করেন, এই ছেলেটা একটু কেমন কেমন হচ্ছে স্যার। এই বিয়েটা আপনি একটু অনুমতি দিয়ে এই বিয়েটা করানোর জন্য চেষ্টা দিন স্যার। আমার ছেলেটা খুবই খুবই খারাপের দিক যাচ্ছে স্যার। একদম পালাবার চেষ্টা করবেন। কানা রমজানকে খুন ও মাদক পাচারের অপরাধে তোমাকে গ্রেফতার করা হবে। স্যার আসল মাথাটা এই জায়গা। আপনারা কি জানেন কার সাথে মেয়ে বিয়ে দিচ্ছেন? সে একজন খুনি ও মাদক পাচারের সাথে যুক্ত। স্যার আপনারা আমাকে বাঁচালেন, আমরা জানতাম না। আমি খুন করেছিলাম স্যার। এই যে সিদ্ধি বাবা, এই সিদ্ধি বাবা আমাকে খুনি বানিয়েছে স্যার। আরে দেখছেন অর্জুন, এই অর্জুন আর এই শাহরুখ স্যার, এরা আমার হাতে নেশা ধরিয়েছে। আমি তো নেশা ধরতে চাইনি। এই অর্জুন এই বল, আমি তো এটা কি অপরাধ করেছিলাম? তোরা বলে আমাকে ভালো করতে চাইছিলি, আর তোরা আমাকে হাতে নেশা ধরাইছিস। বল আমি কি অপরাধ করেছি বল, বল তোরা আমাকে খুনি বানালি আর আমার হাতে নেশা ধরালি। আপনি কি জানেন বাল্য বিবাহ একটা মারাত্মক অপরাধ? সরকার বাল্য বিবাহকে নিষিদ্ধ করেছে। একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কিন্তু আপনার নেই। কথাটা বুঝতে পারছেন? এই বাল্য বিবাহের জন্য আপনার অনেক বড় শাস্তি হতে পারে। তো এরকম বাল্য বিবাহে এই মেয়েকে এখন পড়াশোনা করাবেন, একটা ধাপে পৌঁছাবেন, তারপরে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। এখনই আপনারা এই ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন। আপনি কি জানেন বাংলাদেশ সরকার এই মেয়েদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, আর আপনাদের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। চলো চান্দু, এবার নতুন শ্বশুর বাড়ি। আপনারা আপনাদের সন্তানের সাথে বন্ধুত্বের আচরণ করুন, যাতে আপনাদের বন্ধুত্বের ছোঁয়ায় বাইরের খারাপ বন্ধুদের থেকে দূরে থাকতে পারে। আর আমার বন্ধুরা, আপনারা কখন নেশা ধরেন না। নেশা খুব খারাপ, খুব খারাপ, সমাজকে নষ্ট করে দেয়। আপনাদেরকে অনুরোধ করি, আমার মতো কেউ ভুল করেন না।